ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। রেল বিকাশ নিগম লিমিটেড অর্থাৎ rvnl। গত কয়েক বছরে শেয়ারটি কিন্তু প্রায় 700% রিটার্ন দিয়েছে। বন্ধুরা, কিছুদিন আগেই শেয়ারটি যখন 60 টাকার কাছাকাছি ট্রেড করছিল, আমি কিন্তু বারবার বলেছি শেয়ারটি এখন নেয়ার জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। তো বর্তমানে এক একটি শেয়ারের দাম 156 টাকার কাছাকাছি। তো বন্ধুরা, আগামী দিনে এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে এবং লং টার্মের জন্য শেয়ারটি কেমন, আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে এবং শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। বন্ধুরা, যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে দেখে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি, তাহলে কিন্তু দেখব 155 টাকা 10 পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু ডাউন একটি সাপোর্টিং লাইন রয়েছে। এখান থেকে শেয়ারটি বাউন্স ব্যাক দিলে খুব কম টাইমের মধ্যেই 165 টাকা 85 পয়সার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই 200 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। যদি আমরা কোম্পানিটির বিজনেস মডেল সম্পর্কে জানি, কোম্পানিটি কিন্তু 2003 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং কোম্পানিটি কিন্তু মিনিস্ট্রি অফ রেলওয়ের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে। যদি আমরা কোম্পানিটির বিজনেস দেখি, রেল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের সঙ্গে যুক্ত। তো বন্ধুরা, কোম্পানিটির ব্যবসা বলতে গেজ কনভার্সন, নিউ লাইন্স, রেলওয়ে ইলেকট্রিফিকেশন, মেজর ব্রিজেস, ওয়ার্কশপ ইত্যাদির সঙ্গে কিন্তু এই কোম্পানিটি যুক্ত রয়েছে। তো বন্ধুরা, ভারতের রেলের যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, তাতে কিন্তু বোঝাই যাচ্ছে এই কোম্পানিটি ভবিষ্যতে কোন দিকে এগোতে পারে। ভারতীয় রেল যতটা ডেভেলপ করবে, এই কোম্পানিটির কিন্তু ততটাই ফায়দা। তো ভবিষ্যতে কিন্তু এই শেয়ারটি বেশ ভালো জায়গায় পৌঁছতে পারে। কোম্পানির মার্কেট ক্যাপিটাল 32,703 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 157 টাকার কাছাকাছি। 52 উইকসে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 199 টাকা, যেখানে সর্বনিম্ন দাম 49 টাকা 80 পয়সা। স্টক পি রয়েছে 22.1। যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু দেখি, 35 টাকা 10 পয়সা। কোম্পানিটি কিন্তু 1.35% ডিভিডেন্ড দিচ্ছে। তো ডিভিডেন্ড কি? কোনো কোম্পানি যখন লাভ করে, তাদের লাভের কিছু অংশ তাদের শেয়ার হোল্ডার অর্থাৎ তাদের কোম্পানির শেয়ার যাদের কাছে রয়েছে, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ডিরেক্ট সেই লাভের অংশ ট্রান্সফার করা হয়, তাকেই কিন্তু ডিভিডেন্ড বলে। তবে সব কোম্পানিই কিন্তু লাভ করলেও ডিভিডেন্ড দেয় না। আরওসি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 17.8%, যেখানে আরওই অর্থাৎ রিটার্ন অন ইকুইটি 20.8%। তো আরওসি এবং আরওই কিন্তু ভালোই রয়েছে। শেয়ারটির ফেস ভ্যালু 10 টাকা, অর্থাৎ ফিউচারে এই শেয়ারটি কিন্তু স্প্লিট হয়ে 10টি ভাগে ভাগ হতে পারে। যদি আমরা কোম্পানিটির বিশেষ পজিটিভ পয়েন্টগুলো দেখি, তাহলে কিন্তু দেখব লাস্ট 5 ইয়ারে এই কোম্পানি কিন্তু 20%-এর উপরে তাদের কোম্পানির প্রফিট গ্রোথ দেখাতে পেরেছে এবং কোম্পানিটি কিন্তু 33% ডিভিডেন্ড দিচ্ছে। আর যদি আমরা কোম্পানিটির নেগেটিভ পয়েন্ট দেখি, কোম্পানিটির লাস্ট কোয়ার্টারে 5%-এর উপরে কিন্তু প্রমোটার কমে গেছে। এটি কিন্তু একটি জুন 2021 অনুযায়ী কোম্পানির সেলস 3,869 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2021-এ 4,026 কোটি টাকা এবং ডিসেম্বর 2021-এ 5,049 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 6,438 কোটি টাকা, যেখানে জুন 2022-এ 4,641 কোটি টাকা
এবং সেপ্টেম্বর 2022-এ 4,909 কোটি টাকা। ডিসেম্বর 2022-এ কোম্পানির সেলস 5,012 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 5,720 কোটি টাকা এবং জুন 2023-এ 5,572 কোটি টাকা। কিন্তু সেপ্টেম্বর 2023-এ কোম্পানির সেলস কিন্তু একটু কমে 4,914 কোটি টাকা। এবং পাশাপাশি যদি আমরা কোম্পানির অপারেটিং প্রফিট দেখি, জুন 2021-এ ছিল 228 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 408 কোটি টাকা এবং ডিসেম্বর 2022-এ 276 কোটি টাকা এবং মার্চ 2023-এ 374 কোটি টাকা, যেখানে জুন 2023-এ 349 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023-এ 298 কোটি টাকা। তো কোম্পানির যদি আমরা সেলস দেখি, প্রতি কোয়ার্টারে কিন্তু বেড়েই চলেছে। দু একটা কোয়ার্টারে একটু কম বেশি হতে পারে, তাতে প্রবলেম নেই, কিন্তু কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে। আর প্রফিট যদি বাড়ে তাহলে কিন্তু আপনার শেয়ারের দাম বাড়বে। আর কোম্পানির অপারেটিং প্রফিট কিন্তু প্রতি কোয়ার্টারে ব্যাপকভাবে বেড়েছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য ব্যাপক পজিটিভ পয়েন্ট। জুন 2021 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 232 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 359 কোটি টাকা এবং জুন 2023-এ 343 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ কোম্পানির নেট প্রফিট 394 কোটি টাকা। পাশাপাশি আমরা যদি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করি, ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার। জুন 2021 অনুযায়ী ইপিএস ছিল 1.11, যেখানে মার্চ 2023-এ 1.72 এবং জুন 2023-এ 1.65, যেখানে সেপ্টেম্বর 2023-এ কোম্পানির ইপিএস 1.89। তো কোম্পানির ইপিএস কিন্তু প্রত্যেক কোয়ার্টারে বেড়েই চলেছে। এতে কিন্তু প্রকাশ পাচ্ছে এই কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি দিনের পর দিন স্ট্রং হচ্ছে। যদি আমরা কোম্পানিটির ইয়ারলি সেলস দেখি, মার্চ 2016-এ ছিল 4,540 কোটি টাকা, যেখানে মার্চ 2017-এ 5,915 কোটি টাকা এবং মার্চ 2018-এ 7,597 কোটি টাকা, যেখানে মার্চ 2019-এ 10,069 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 14,531 কোটি টাকা, যেখানে মার্চ 2021-এ 15,404 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ কোম্পানির সেলস ছিল 19,382 কোটি টাকা এবং মার্চ 2023-এ 20,282 কোটি টাকা। তো বন্ধুরা লক্ষ্য করে দেখুন, প্রতি বছর কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বেড়েছে, যেখানে মার্চ 2016-এ ছিল 4,540 কোটি টাকা, সেখানে মার্চ 2023-এ 20,000 কোটি টাকারও বেশি। তো বুঝতেই পারছেন কোম্পানিটির সেলস কেমনভাবে বেড়েছে। তো ভবিষ্যতে কিন্তু এর সেলস আরও বাড়বে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অপারেটিং প্রফিট। মার্চ 2016-এ ছিল 217 কোটি টাকা, সেখানে মার্চ 2022-এ 1,183 কোটি টাকা এবং মার্চ 2023-এ 1,247 কোটি টাকা। তো অপারেটিং প্রফিট কিন্তু ব্যাপকভাবে বেড়েছে। যদি আমরা কোম্পানিটির ইয়ারলি নেট প্রফিট দেখি, মার্চ 2016-এ ছিল 429 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 1,110 কোটি টাকা এবং মার্চ 2023-এ 1,421 কোটি টাকা। তো বন্ধুরা হিসেব করে দেখুন, প্রতি বছরে কোম্পানির নেট প্রফিট কিন্তু ব্যাপকভাবে বেড়েছে এবং কোম্পানির ইপিএস মার্চ 2016-এ ছিল 2.06, যেখানে মার্চ 2022-এ 5.32 এবং মার্চ 2023-এ 6.81। তো প্রতি বছর কোম্পানির ইপিএস কিন্তু ব্যাপকভাবে বেড়েছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ। যদি আমরা কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি, 5 বছরে 22%, যেখানে 3 বছরে 12% এবং কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 5 বছরে ছিল 20%, যেখানে 3 বছরে 23%। তো কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ এবং কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ কিন্তু মার্চ 2016 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 1,337 কোটি টাকা, যেখানে মার্চ 2018 অনুযায়ী 1,839 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 3,034 কোটি টাকা, এখানে মার্চ 2021 অনুযায়ী 3,551 কোটি টাকা
এবং মার্চ 2022 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 4,240 কোটি টাকা, যেখানে মার্চ 2023 অনুযায়ী 5,240 কোটি টাকা। এবং কোম্পানির বড়োইং মার্চ 2016 ছিল 2,624 কোটি টাকা, যেখানে মার্চ 2018 2,259 কোটি টাকা, এবং মার্চ 2020 অনুযায়ী 4,257 কোটি টাকা, এবং মার্চ 2021 কোম্পানির বড়োইং 5,931 কোটি টাকা, যেখানে মার্চ 2022 6,643 কোটি টাকা, এবং মার্চ 2023 6,441 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটির রিজার্ভ এবং বড়োইং দেখে কিন্তু বোঝাই যাচ্ছে কোম্পানি কিন্তু দিনের পর দিন ফান্ডামেন্টালি স্ট্রং। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রমোটারের কাছে আছে 72.84%, যেখানে এফআই এর কাছে 2.32% এবং ডিআই এর কাছে 5.83%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 19.01%। যদি আমরা এফআই এর স্টেক লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব প্রত্যেক কোয়ার্টারে বেড়েই চলেছে। মার্চ 2022 অনুযায়ী এফআই এর স্টেক ছিল 0.84%, যেখানে সেপ্টেম্বর 2022 1.76% এবং মার্চ 2023 1.53%, যেখানে সেপ্টেম্বর 2023 2.32%। তো বন্ধুরা, কোনো কোম্পানিতে যখন এফআই এর স্টেক বাড়ে তখন কিন্তু বুঝতে হবে শেয়ারটির দামও বাড়বেই বাড়বে। তাছাড়া বন্ধুরা, ভারতীয় রেল যেভাবে তাদের ডেভেলপ করে চলেছে তাতে কিন্তু বোঝাই যাচ্ছে ফিউচারে আরও নতুন নতুন ডেভেলপমেন্ট প্রজেক্ট আসবে এবং এই কোম্পানিটির কিন্তু গ্রোথ আরও দ্রুত গতিতে বাড়বে। তো বুঝতেই পারছেন আগামী দিনের শেয়ারটি কোথায় যেতে পারে। কিন্তু বন্ধুরা, শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ, তাই আমি বলবো আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 15 থেকে 20,000 টাকাও বিনিয়োগ করে রাখেন তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে এবং শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের দেওয়া বেল আইকনটি টিপুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।